স্কিন হচ্ছে না ভিতরে, এইভাবে কিন্তু ভাইরা আগে ডিল করছে। প্লাই যে জয়েন্টে জয়েন্টে এগুলো কিন্তু এই টেপ মারার কাজ চলছে। অনেকটা পরিমাণে কিন্তু লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে। পাশের যে লাইটিংয়ের গেটটা হতে চলেছে, আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে আসুন, দেখুন, মায়ের দর্শন করুন। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে। তাই আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের ভিডিও কোন জায়গার হতে চলেছে এতক্ষণে তো তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আজকে আমি আবারও চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। কারণ পুজোর আর 10 দিনও বাকি নেই। আর তাই এই ভিডিওতে আমি জানবো বা তোমাদের সঙ্গে শেয়ার করবো যে প্যান্ডেল প্রস্তুতির কাজ কতটা কি এগিয়েছে, কতটা কি কাজ বাকি আছে, লাইটিংয়ের কতটা কি কাজ হয়েছে, বা লাইটিংয়ের কাজ কবে কি শেষ হচ্ছে, বা উদ্বোধন কবে হচ্ছে, বা তোমরা এখানে আসবে কিভাবে। তো এই সব খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, নাহলে তোমরা কিন্তু অনেক কিছু খুঁটিনাটি তথ্য মিস করে যাবে। তাই চলো, প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। যারা আমাকে প্রথম দেখছো তাদের বলে রাখি, আমি রাহুল, আর তোমরা দেখছো আমার চ্যানেল রেমন রাহুল ব্লগস। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওর প্রথমেই তোমাদের বলে রাখি যে তোমরা এখানে আসবে কিভাবে। বন্ধুরা, শিয়ালদা স্টেশন থেকে মাত্র 5 থেকে 6 মিনিটে পায়ে হেঁটে তোমরা পৌঁছে যেতে পারো এই পূজা মণ্ডপে। তাছাড়াও তোমরা যদি কেউ ডিটেলসে ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলের ভিডিওসে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারো। এর আগে সন্তোষ মিত্র স্কোয়ারের যে আমার ভিডিওটা আছে সেটাই কিন্তু তোমরা ডিটেলস পেয়ে যাবে তথ্য। আর তাছাড়াও আমার ডেসক্রিপশানে বা আমার আই বাটনেও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে গিয়েও চেক আউট করে নিতে পারো। আর বন্ধুরা, আমি এখন চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার পার্কের মেন গেটের সামনে। আর তার সামনে তোমরা দেখতেই পাচ্ছ যে বাঁশের যে লাইটিংয়ের গেটটা হতে চলেছে, এটা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। আর আমি তোমাদের যদি এই আশেপাশের বিল্ডিংগুলো দেখাই, এগুলো দেখো, এখানে কিন্তু এইভাবে লাইটিংগুলো মানে লাইটগুলো ঝোলানো হয়েছে। আর আমি তোমাদের যদি এই পেছনে দেখাই, এখানেও কিন্তু মানে লাইন দিয়ে পরপর লাইটের মানে অনেক গেট হতে চলেছে। তার মানে বুঝতেই পারছো আলোকসজ্জা কিন্তু এই বছরে এখানে মারাত্মক হতে চলেছে। এবারে প্যান্ডেলের দিকে আসা যাক। প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, অর্ধেকটা কিন্তু প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। তার কারণ হলো, উপরে দেখতেই পাচ্ছ যে মেঘাচ্ছন্ন আকাশ পুরো। আর যেহেতু প্যান্ডেলটা পুরো প্লাইয়ের হবে, আর তার ওপরে যেহেতু লাইটের কাজ হচ্ছে, তাই সেগুলো যাতে নষ্ট না হয় জল পড়ে, সেই জন্য মানে যেহেতু বৃষ্টিটা কখনো মানে যখন তখন চলে আসছে, তা বুঝতেই পারছো সেই প্লাই বা লাইট কোনোভাবে যাতে নষ্ট না হয়, সেই জন্য কিন্তু মানে ওপরে প্লাস্টিকটা ঢেকে রেখেছে। আর এর আগের বারে যখন আমি এসেছিলাম, এই তাঁবুটা কিন্তু ছিল না, এটা কিন্তু নতুনভাবে করা হয়েছে। তার কারণটা আমি জানি না, এখানের প্রধান শিল্পীর থেকে আমি জানার চেষ্টা করব। আর নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টে স্ট্যান্ড এসি রাখা আছে, সেটাও আই থিঙ্ক এটা প্যান্ডেলের ভেতরে থাকবে। তো যাই হোক, আমি সেটা জানার চেষ্টা করবো এখন। আর আমি তোমাদের যদি একটু আগে নিয়ে যাই, ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু লাইটের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের যদি এই দিকটা দেখাই, দেখো এই লাইনটা থেকে পুরো দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু লাইটের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। ইভেন এখনও কিন্তু লাইটের কাজ এখানে দাদারা করছে, দেখতে পাচ্ছ। আর এই দিকটা আমি তোমাদের যদি নিয়ে যাই, এইখানে কিন্তু প্লাই কাটার কাজ হচ্ছে। আর এদিকে দেখো ভাইরা কিন্তু মানে লাইট লাগানোর কাজ পুরো করছে। আর এখানে দেখো এই লাইটগুলোর পুরো কাজ হচ্ছে। আর মাঠের চারিপাশে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ইট দেখতে পাচ্ছ। এই ইটগুলো কিন্তু এই মাঠে ফ্লোরিংয়ের কাজে ব্যবহার করা হবে। কারণ এইখানে দেখতে পাচ্ছ যখন তখন বৃষ্টি হয়ে এই মাঠটা যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাচ্ছে। তাই পুজোর সময় কোনো দর্শনার্থীদের যাতে কোনোভাবে অসুবিধা না হয়, এই কথাটাও কিন্তু এনারা মাথায় রাখছেন। আর আমি তোমাদের যদি একটু প্যান্ডেলের ভেতরটা দেখাই, এই দেখতে পাচ্ছ এই সামনে এটা মাঠটা, এই দিক থেকে কিন্তু আমরা এন্টার হই। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। এখানে সামনে দেখতেই পাচ্ছ যে প্লাই চেরাইয়ের কাজ হচ্ছে এখানে। আর ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু পুরো প্লাই দিয়ে কাজ মানে কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের একটু দেখিয়ে রাখি যে এই যে চত্বরটা, এটা কিন্তু একটা বাইরের মানে এটা, এই দেখো এই স্ট্রাকচারটা কিন্তু তোমরা বাইরে দেখতে পাচ্ছ। এর প্লাইয়ের কাজ তো অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে একটা গ্যাপিংটা থাকছে মাঝখানে এর, আর এই যে এই তোমরা লোহার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এর প্লাইয়ের কাজ কিন্তু এর আগের বার আমরা যখন এসেছিলাম
তখন কিন্তু এই জায়গাটায় মাত্র একটুখানি কাজ হয়েছিল, কিন্তু এখন পুরো প্যান্ডেলটাই ভেতর থেকে দেখো পুরো প্লাইয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা জাস্ট অল্প একটু বাকি আছে, আর এইখানে কিন্তু প্লাই ছেড়ার কাজ হচ্ছে নানান ডিজাইনের। আর এটা হচ্ছে মণ্ডপ, মা যেখানে বসবেন। এর আগের বারে কিন্তু এই দিকটাও পুরো ফাঁকা ছিল, বাইরে মানে ইভেন বাইরের দিকটা থেকেও পুরো ফাঁকা ছিল। এই দিকটা কিন্তু এবারে মানে ভেতর দিক থেকেও কিন্তু কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এইখানটা জাস্ট অল্প একটু বাকি রাখা আছে, যেহেতু এই দিক থেকে মা মানে মণ্ডপে আসবেন তাই হয়তো এখানে ফাঁকা রাখা হয়েছে। আর এটা তো হচ্ছে এক্সিট গেট। আর এই ভাইগুলোকে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের ওপরে উঠে কিন্তু এই মানে প্লাই যে জয়েন্টে জয়েন্টে এগুলো কিন্তু এই টেপ মারার কাজ চলছে। তারপরে কিন্তু তোমাদের এদিকটা একটু দেখাচ্ছি, তারপরে দেখো এই যে জয়েনিংয়ের কাজ আছে, এই প্লাই জয়েন্টের কাজ আছে, এই এরকমভাবে কিন্তু পুট্টি বা এইরকম টাইপের কোনো একটা কেমিক্যাল জাতীয় কিছু মারা হবে। এই লাইনটা কিন্তু পুরো হয়ে গেছে, কিন্তু এর ওপরে দেখতে পাচ্ছ পুরো এইগুলো কিন্তু পুরো এই চত্বরগুলো মানে ওপরের সার্কেলটা কিন্তু পুরোটা বাকি। তো এই রকম প্রথমে টেপ মারার কাজ হবে, তারপরে কিন্তু এই রকম সাদা সাদা এই যে পুট্টি বা যাই হোক এই টাইপের এই জিনিস দিয়ে কিন্তু পুরো জয়েনিংয়ের কাজ হবে। তারপরে এখানে রঙের কাজ হবে, তারপরে কিন্তু এখানে মানে স্ক্রিন লাগানোর কাজ হবে। মানে বুঝতে পারছো এখনও মানে 10 দিন 11 দিন বাকি আছে, এখনও কিন্তু অনেকটা কাজ এনাদের হাতে পড়ে আছে। আর তোমরা যদি এই মানে জানি না তোমাদের ক্যামেরায় কতটা কি বোঝাতে পারছি, কিন্তু আগের বারে যখন ছিলাম সেই তুলনায় কিন্তু বাঁশ অনেকগুলো খোলা হয়ে গেছে। এই চত্বরগুলো কিন্তু পুরো ভর্তি ছিল, সেই তুলনায় কিন্তু এখন বাঁশ অনেকটা কম আছে। আস্তে আস্তে কিন্তু এই বাকি বাঁশগুলো খোলা হবে, যেহেতু দেখতে পাচ্ছ যে ওই টাইপের কাজগুলো এখনও অনেক বাকি আছে। পুরো এই সব কাজগুলো কমপ্লিট হলে তারপরে কিন্তু এই বাঁশগুলো পুরোপুরি খোলা হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইটের সারিগুলো তো লাগানো আছে, এগুলো কিন্তু প্রথমে পুরো প্যান্ডেলময় কিন্তু দাগ কাটা হয়েছে এবং সেই মানে লাইন অনুযায়ী কিন্তু এই লাইটের পুরো সারি বাই সারি লাগানো হচ্ছে। আর তোমাদের যদি একটু আমি জুম করে দেখাই, এই ভাইরা দেখো কাজ করছে। এখানে কিন্তু প্রথমে ওই লাইন অনুযায়ী কিন্তু প্রথমে ডিল করছে, তারপরে কিন্তু এইরকম একটা ক্লাম লাগানো হচ্ছে ডিলের মানে ডিল করে, তারপরে সেই মানে ক্লামের ভেতরে কিন্তু এই লাইটগুলো সেট করা হচ্ছে। তো বন্ধুরা আমার সঙ্গে এখন আছে যুগলদা। তো যুগলদা, আবারও স্বাগত তোমাকে আমার চ্যানেলে। তোমরা যারা এর আগের আমার ভিডিওটা দেখেছো তারা সবাই যুগলদাকে চেনো, কম বেশি তোমরা এমনি তো সবাই যুগলদাকে চেনো। যাই হোক, প্রথমেই জেনে নেবো কেমন আছো বলো। ভালো আছে। প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে এই মুহূর্তে? প্যান্ডেলের কাজ এগেছে, লাইটের কাজটা এই 2-3 দিন যে প্রবল বৃষ্টির জন্য একটু আমরা কাজের অসুবিধা হলো, তাও আমরা পেপার দিয়ে পুরোটাই ঢেকে ফেলেছি। এর ভিতরে কাজ চলছে, ইলেকট্রিকের কাজ তো ও গ্রাইন্ডার দিয়ে কাজ করতে হচ্ছে, এই জন্য লোহা স্ট্রাকচার, এই জন্য একটু পিছিয়ে গেছে। তবে আমরা ডে নাইট করে ওটা মেকআপ করে নেব। আচ্ছা, তাহলে লাইটের কাজ শেষ কবে হচ্ছে? লাইটের কাজ তো মহলার ভিতরেই শেষ হওয়ার কথা। সেটা কি মনে হচ্ছে যে মানে হয়ে যাবে? কারণ যা মানে দুদিন যা বৃষ্টি হলো সেটার জন্য না, তাও তো হ্যাঁ আমাদের কাজ অনেকটা পিছিয়ে গেছে। তো সেই জন্য জাস্ট জিজ্ঞেস করছি যে মোটামুটি না তাও এফেক্ট পড়বে মানে কাজের দিক থেকে? তাও লোক বেশি লাগিয়ে ডে নাইট করে এটা তো তুলতেই হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি দাদা এই প্যান্ডেলে উপরে পুরো তিরপল দিয়ে ঢাকা, যে এটা কিসের জন্য? মানে বৃষ্টির জন্য। আবার যদি বৃষ্টি হয় আচ্ছা তখন কি হবে? আরেকটা কোশ্চেন দাদা, যে এই যে তাঁবুটা আমরা দেখতে পাচ্ছি, এই তাঁবুটা এর আগের বারে যখন এসেছিলাম এই তাঁবুটা ছিল না, তো এটা কি সাসপেন্স? এটা বৃষ্টির জন্য বসানো হয়েছে। এখানে ল্যাপটপ দিয়ে বা যে ইলেকট্রিক মানে লাইটগুলো যে চেক হবে সেগুলো সামনের থেকে বসে দেখার জন্য। আচ্ছা, কি এটা কি মানে দর্শনার্থীরা যখন আসবে মানে? না, এটা উঠে নেওয়া হবে। আর এই যে স্ট্যান্ড এসিগুলো আছে এগুলো কিসের জন্য? এগুলো এসি এই প্রচণ্ড রোদ ছিল না, রোদের জন্য এখানে বসা অসম্ভব হয়ে পড়েছিল। আচ্ছা আচ্ছা, এই জন্য বসে কাজ করার জন্যই যাওয়া হচ্ছে। আচ্ছা, প্যান্ডেলের ভিতরে স্ক্রিনের কাজ কবে থেকে শুরু হবে? কারণ আমি দেখলাম এখনো বাঁশ লাগানো আছে, প্লাইয়ের কাজ অলরেডি চলছে, তো এখনো স্ক্রিনের কাজ তাহলে কবে থেকে শুরু হবে, শেষ কবে হবে? বাঁশ একেবারে লাস্ট পর্যন্ত থাকবে, ফিনিশিং হলেই বাঁশ বেরোবে, তার আগে বের করানো যাবে না। আচ্ছা, ভিতরে শুরু কবে থেকে হচ্ছে? স্ক্রিন হচ্ছে না, ভিতরে প্রজেকশন হচ্ছে, প্রজেক্টরের মাধ্যমে হবে, 11 প্রজেক্টর হবে, লাইট থাকবে, সমস্ত সাউন্ড মিশিয়ে সমস্ত কাজ হবে। তো এটা সব লাগানোর পরে ফিনিশের পরে ওটা খোলা হবে। বাঁশ থাকবেই, নিচেও আমরা ইট দেখেন ইট বেছানো হচ্ছে, ওটাও বেছানো হবে, কিন্তু পুরো কাজ কমপ্লিট হওয়ার পর এটা লাস্ট আবার খোলা হবে। প্যান্ডেল তো বাইরে থেকে মোটামুটি কমপ্লিট, এখন লাইটের কাজটা হলে বাইরে শেষ। হ্যাঁ, প্রতিমা কবে আসছে মণ্ডপে?
প্রতিভা 29 তারিখ আসার কথা, তো কবে আসে এখন ঠিক বলতে পারছি না আমি। 29 দাদা তারিখ এই আসার যে প্যান্ডেলটা তৈরি হচ্ছে, মানে তুমি নিজে প্রধান শিল্পী হিসাবে কতটা আশাবাদী দর্শকদের নিয়ে? এবার তো আশাবাদী। তো এবার যেহেতু এই 11D লাইটটা এখন ভারতবর্ষে কোথাও হয়নি, এই প্রথম প্যান্ডেল ইউজ হচ্ছে, সেটা তো সম্পূর্ণ নতুনই লাগবে এবং ভালো লাগবে। লাস্ট কোয়েশ্চেন, যে দর্শকদের কোনো বার্তা দিতে চাও তুমি নিজের দিক থেকে? এবারে গতবার তার আগের বার তো দেখেছেন রাম মন্দির দেখেছেন, লালকেল্লা দেখেছেন, তার আগে লক্ষ্মীনারায়ণ টেম্পল দেখেছেন। এবারও একটা নতুনত্ব থাকছে। আপনারা সন্তোষ মিত্র স্কোয়ারে আসুন, দেখুন, মায়ের দর্শন করুন, নতুনত্ব মণ্ডপ আপনার দর্শন করুন। অসংখ্য ধন্যবাদ দাদা আমাকে এবং আমার দর্শকদের এতটা ইনফরমেশান দেওয়ার জন্য, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল দুর্গাপূজার। আপনারা সবাই আসুন সন্তোষ মিত্র স্কোয়ারে, মায়ের মূর্তি ও মণ্ডপ দর্শন করুন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। টাটা।